মনে করেন হুজুররা কিচ্ছু বুঝে না, আমি ইউনিভার্সিটি পড়ুয়া এক ছেলে, এই বইটা 2026 সালের নবম শ্রেণীর জন্য সিলেক্ট করা হয়েছে। আমরা সবাই নির্বাচন নিয়ে আসি, কিন্তু ডক্টর ইউনুস আমগরে একেবারে বাস দিয়ে দিছে, বাস। ডক্টর ইউনুস এনজিওর প্রধান, হারামের প্রধান। আমরা বুঝি না, এখন বুঝবো, টের পাবো। কেউ এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বলছে না, সবাই রাজনীতি। 12 তারিখ নির্বাচন। আমি আমার হজরতের সাথে গাড়িতে বলছি, হজরত এই 2026 সনের নবম দশমের হাই স্কুলের যে ইংরেজি ফার্স্ট পার্ট বইটা সিলেক্ট করছে, নির্বাচন করছে, এই বইটা যে কতটা খতরনাক এটা আপনি আমি বুঝবো না, শহরে সমাজে যারা বসবাস করে তারা বুঝবে। কিন্তু আমাদের মেয়েরা তো পড়ে, আমাদের ছেলেরা তো পড়ে। এই দেখেন, ইংলিশ ফর টুডে ক্লাসেস 9 and 10, নতুন বই, একবারে নতুন। আমি একটা বাচ্চা থেকে বইটা আনছি। এই বইয়ের একবার লেসন 1 প্রথম যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের ঠিক দি আসর নামে একটা পত্রিকা আছে অনলাইন, ওটার মধ্যে সব পড়ছি। আমার শায়েখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাউল্লাহকে গাড়িতে 3 দিন আমরা সিলেট ছিলাম, বলছি পুরাটা। এই যে এখন পুরা ছবিটা বোঝা যায় কিনা, চেহারা দেখেন তো, একটা একরকম আরেকটা আরেক রকম, মানে বোঝা যায় না যে ছেলে না মেয়ে, বোঝা যায়? বোঝা যায় না। পাইছে কই থেকে? নেট থেকে। পাইছে কই থেকে? আসেন 2 নাম্বার লেসন 2, প্রথম একটা গল্প আছে লেসন 1 এর, মিস্টার মতি বাই রাহাত আবির, মুসলমান লেখক। দ্বিতীয় লেসন 2 এর মধ্যে বর্তমান 2026 সনের সমস্ত স্কুল কারিকুলামের নবম শ্রেণীতে যারা পড়ে তাদের কাছে বইটা চলে গেছে। লেসন 2 এ একটা গল্প আছে, গার্ল। গার্ল মানে কি? বালিকা। গার্ল মানে কি? কে লিখেছেন? বাই জামাইকা কিনকেইড। জামাইকা কিনকেইড। আমি এই মাগরিব থেকে আমি হযরতকে বলেছিলাম যে আমি এটা নিয়ে মূলত পড়ছি, ভিডিও অনেক দেখছি। জামাইকা কিনকেইড একটা আমেরিকান লেখিকা, মহিলা, যার 1949 সালে জন্ম। নাম কি? জামাইকা কিনকেইড। গল্প লিখেছেন গার্ল, বালিকা দিয়ে। উনি এই গল্পটা লেখার আগে ওনার জীবনের হিস্টোরি, উনি সমকামিতার সাথে জড়িত। নাউজুবিল্লাহ বলেন। সমকামিতা বুঝেন? মানে অর্থাৎ মেয়ে মেয়ে বিয়ে হয়, ছেলে ছেলে বিয়ে হয়। 1949 জন্ম। 1997 সালে ওনার ভাই ছিল, ওনার ভাই সমকামী। ওনার ভাইয়ের নামে একটা বই লিখেছে, মাই ব্রাদার। বইটার নাম কি? মাই ব্রাদার। আমরা সবাই আছি নির্বাচনে, কিন্তু আমাদের বাচ্চাগুলোর হাতে কি যে দিচ্ছে। আমাদের এবার কোনো ওয়াজ মাহফিলে কোনো ওলামা হযরতদের তেমন কোনো কথা নাই। কেন? কারণ আমরা সবাই আছি কি? নির্বাচন নিয়ে। কিন্তু এই যে মাদ্রাসায় পড়ে মাত্র 3%। কত পার্সেন্ট? 97% পড়ে স্কুল কলেজে। কত পার্সেন্ট বলেন? 97% পড়ে। আর 3% পড়ে কোথায়? মাদ্রাসায়। 15 পর্যন্ত সময়, তো সময় আছে আর 12 মিনিট। শুধু আমি আপনাদেরকে বলছি, এখানে কিছু পড়া আপনাদেরকে শোনাবো। তাইলে জামাইকা কিনকেইড, তার একটা ভাই ছিল, এই ভাইয়ের সমকামী। উনি ওই ভাই সম্পর্কে একটা গল্প লিখেছেন, মাই ব্রাদার, 1997 যেটা পাবলিশ হয়েছে। এবার আসেন এটার মধ্যে কি লেখা আছে। এটার 6 নাম্বার পৃষ্ঠা, পেজ নাম্বার 6। এই 6 নাম্বার পৃষ্ঠায় উনি এই জামাইকা কিনকেইড লিখছে, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক, একটা প্যাসেজ পড়ার পরে ছেলেমেয়েরা গ্রুপ করে, এখান থেকে সিন আনসিন যেটাকে আমরা বলি, অর্থাৎ এখান থেকে কিছু কোশ্চেন আসবে, ওখান থেকে সে প্রশ্নগুলো ফাইন্ড আউট করবে, খুঁজে খুঁজে বের করে অ্যান্সার করবে। এখানে সি নাম্বার, পেজ নাম্বার 6, সি নাম্বারে লেখা আছে, ওয়ান ইজ নট বোর্ন এ ওমেন। দেখেন ভিতরে কিন্তু আর অনেক আছে, কিন্তু এখানে লেখছে ওয়ান ইজ নট বোর্ন এ ওমেন, অর্থাৎ এটার অর্থ হলো কেউ মহিলা হয়ে জন্মায় না। নাউজুবিল্লাহ বলেন। কেউ মহিলা হয়ে, অনেক, তারা তো নতুন 9-এ উঠছে মাত্র, এরা তো বুঝবে না যে নতুন এটা কি পড়বে না পড়বে, কিন্তু এটা আস্তে আস্তে এমন ভাবে গোড়াপত্তন করবে ওই মেয়েটাকে, সে তার নিজের ভিতরে সন্দেহ তৈরি করবে যে আসলে কি আমি মেয়ে। কারণ সে এই মেসেজটা দিচ্ছে, ওয়ান ইজ নট বোর্ন এ ওমেন, একজন মহিলা হয়ে জন্মায় না। যে মহিলা আমরা বাচ্চাদেরকে মেয়ে বুঝি, সে আসলে মেয়ে হয়ে জন্মায় না। তাহলে কি? সে নিজেই বলছে ওয়ান বিকামস এ ওমেন, মূলত মহিলা তৈরি করতে হয়। গল্প লেখছে গার্লের ব্যাপারে, গল্প বলছে কিসের ব্যাপারে? গার্ল বুঝি আমরা নাবালিকা, যারা নাবালেক। আর ওমেন মানে কি? বালেক। ওমেন মানে কি? মহিলা, মানে বড় বড় বালেকা যারা। তাহলে এখানে এসে বলছে, প্রশ্ন ফাইন্ড আউট করতে, গ্রুপ ওয়ার্ক। ওখানে লেখা আছে 6 নাম্বার পেজ, বি এর মধ্যে, গ্রুপ ওয়ার্ক।
পরস্পর পরস্পর তোমরা গ্রুপে গ্রুপে কথা বলো, কারণ স্কুলে হাই স্কুলে সাধারণত মেয়ে ছেলেরাই পড়ে, গার্লস স্কুল তো খুব কম, থানা শহরে একটা থাকে, জেলা শহরে থাকে, বুঝছেন না? কিন্তু সব জায়গায় কম্বাইন্ড লেখাপড়া, ছেলে মেয়ের অবাধ মেলামেশা। একটা ছেলে আর একটা মেয়ে এই পড়াটা যখন বুঝবে এবং জামাইকা কিনকেইড তার পরিচিতি সম্পর্কে যখন জানবে, তখন ওই মেয়েটার ভিতরে প্রশ্ন জাগবে, কিরে তাহলে কি আমি মেয়ে হিসেবে জন্ম নেই নাই? অনেক মেয়েরা প্যান্ট পরে শার্ট পরে, ঠিক কিনা বলেন? তাহলে সে বুঝবে আমি তো প্যান্ট পরি শার্ট পরি, তা আমার তো ছেলের মতোই লাগছে। অনেক মেয়েরা চুল শর্ট করে ফেলছে, যদিও আমাদের লোকালে এরকম নাই, কিন্তু শহরে এলাকায় তো এরকম প্রভাব আছে। মেয়েরা জিন্সের প্যান্ট পরে শার্ট পরে, বোঝা যায় না সে ছেলে না মেয়ে। ঠিক এই পড়াটা যখন কোমলমতি নবমে পড়ুয়া একটা মেয়ে জানবে, গ্রুপ ওয়ার্ক দেখেন প্রথমে দেয় না, এটা সিস্টেম করে দ্বিতীয় লেসনে দিছে। প্রথম লেসনে দিছে মিস্টার মতি সম্পর্কে, কিন্তু দ্বিতীয় লেসনে নিয়ে গার্ল এর নামে শখ তৈরি করে দিছে, তুমি তো আসলে মেয়ে না, তুমি চাইলে এই দেখেন নিচে একটা ছক আছে, পুরুষের কাজ কি মহিলাদের কাজ কি, এই পুরো চ্যাপ্টারটাতে আলোচনা করছে। যে যে আলোচনা করছে এই আলোচনাগুলো সাধারণত আমরাও আমাদের মেয়েদেরকে বলি না। আচ্ছা আপনারা বলেন, আমরা কি আমাদের শিলচরের কোনো মেয়েকে বলি যাও ঢেঁড়স চাষ করো? এখানে আছে, তুমি ঢেঁড়স চাষ করতে যাবা, সব তো আমি বললে তো সময় চলে যাবে, শুধু বলার উদ্দেশ্য দেখেন, দুই একটা শুধু শোনাই তাহলে আপনি বুঝবেন। দিস ইজ হাউ ইউ গ্রো অক্রা। অক্রা মানে ঢেঁড়স, অক্রা মানে কি? ঢেঁড়স মানে তুমি কিভাবে ঢেঁড়স চাষ করবা, তোমার বাড়ির পাশাপাশি হবে না, বাড়ি থেকে দূরে করতে হবে। আরো লেখছে, দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান। তুমি মানুষের সামনে কেমনে হাসবা। আমরা কি এগুলো শেখানোর প্রয়োজন, না এমনি শিখে ফেলে? বলেন না, একটা মেয়ে এমনি শিখে ফেলে কিনা? কিন্তু তাকে এমন এমন, যেমন বলতেছে তুমি তোমার বাবার কাপড়টাকে ইস্ত্রি করবা, তোমার বাপের প্যান্টটাকে তুমি ইস্ত্রি করবা, তুমি টেবিলটাকে কিভাবে সাজাইতে হয় খাবারের জন্য তুমি সাজাইবা, তুমি রান্না কিভাবে করতে হয় তুমি সাজাইবা, ডিনার কিভাবে সাজাইতে হয় রাতের খাবার তুমি সাজাইবা, তুমি দুপুরের খাবার কিভাবে সাজাইতে হয় সাজাইবা, তুমি টি স্টল অর্থাৎ টি টেবিলটাকে কিভাবে সাজাইতে হয় তুমি শিখাইবা। আচ্ছা বলেন তো, শিলচরের আমরা কি কেউ কোনো আমাদের মেয়েকে এগুলো শিখানোর দরকার আছে? উনি হিট করছে, উনি কি করছে? উনি বলতেছে মেয়ে তুমি তো এটাই, তুমি রান্না করবা, তুমি টেবিল সাজাইবা, তুমি ইস্ত্রি করবা, তুমি কাপড়ের ভাঁজগুলো দড়িতে দিবা, এটা আছে এখানে। যে কাপড়টা শুকানোর জন্য কোথায়, আচ্ছা বলেন তো কাপড় শুকানোর জন্য কোথায় দেওয়া লাগবে, এটা কি শিখাইতে হয়? এই জামাইকা কিনকেইড, এই বদমাইশ অসভ্য নোবেলিস্ট মহিলা, আফসোস আর পরিতাপের বিষয়, মালালা ইউসুফজাইকে পাকিস্তানে গুলিবিদ্ধ হয়েছিল, তাকে ওই পুতাত্তারা কাফের বেঈমানরা ওই দেশে নিয়ে নোবেল পুরস্কার দেয়। কেন? সে মেয়ে, কিভাবে মেয়েটাকে ঘর থেকে বের করে বেহায়া করা যায়, এটা ওই নোবেল পুরস্কার দেওয়া কমিটিদের কাজ। অথচ আমার শরীফ উসমান হাদি, সেও তো গুলিবিদ্ধ হয়েছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সততার জন্য, ইনসাফের জন্য, তাকে কেন নোবেল পুরস্কার দেওয়া হবে না? এই জন্য জামাইকা কিনকেইড তার লেখা ছাড়া, তার মতো লেখা রোকেয়া আমাদের বাংলাদেশের লেখিকা, নারীবাদী লেখিকা, হুমায়ুন আজাদ নারীবাদী লেখিকা, কি ভয়ঙ্কর কথা এখানে বলেছে, আশ্চর্য হয়ে যায়। ওয়ান ইজ নট born a woman। শোনো, কোন মেয়ে জন্ম হলেই মহিলা হয় না, বরং ওয়ান বিকামস a woman, সে নিজে তাকে মহিলা হিসেবে তৈরি করতে হয়। এরপরে যে ছকটার কথা বলছিলাম, দেখেন মেন্স জব ড্রাইভিং এ কার, অর্থাৎ পুরুষের কাজ হলো গাড়ি চালানো, অ্যাথলেটিক্স ওই যে দৌড় প্রতিযোগিতা, আর মহিলাদের কাজ দিচ্ছে দেখেন কুকিং, নার্সিং। অর্থাৎ সে বুঝাইছে মেয়ে তোমারা তো রান্নার মধ্যে সীমাবদ্ধ করে ফেলতেছে, তোমারা তো হাসপাতালের সেবিকার মধ্যে সীমাবদ্ধ করে ফেলতেছে, তুমি গাড়ি চালাবে কখন, তুমি দৌড় প্রতিযোগিতা দিবে কখন? আচ্ছা বলেন তো, বাংলাদেশে আমরা কি বলতে হয় না ফুটবল মহিলা টিম আছে? বলেন না, আছে কিনা? যেখানে ফুটবল মহিলা টিম আছে, ফুটবল ক্রিকেট টিম আছে, সব অশ্লীলতার বেহায়াপনায় ভরে গেছে। সেখানে নতুন করে 2026 সনের জামাইকা কিনকেইডের এই ইউরোপিয়ান লেখিকা, নারীবাদী লেখিকার গাল নামক এই গল্প দিয়ে নতুন করে আমাদের মেয়েটা, যেটা ওখানে গিয়েও মুস্কানের মতো ভূমিকা পালন করবে, ওখানে গিয়েও ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর মধ্যে নেতৃত্ব দিয়ে হিজাব আর পর্দাকে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে পুরো ঢাকা ক্যাম্পাসকে আলোকিত করবে। এরা চায় হিজাবও যেন না থাকে, ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে প্যান্ট আর শার্ট পরে যেন নারীরা ঘর থেকে বের হয়ে যায়। এদের এটাই তাকবীর।
সম্মানিত হাজরিন, জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত হাজরিন, আমি শুধু বলতে চাই যে আপনারা আপনাদের এই গ্রাম, আমাদের এলাকা, পৌরসভা এলাকা, কিন্তু আজকে দেখেন কোনো শিক্ষকের প্রতিবাদ নাই, বুঝতে পারছে না কি এটা। আমি ইউটিউবে যখন এই পুরা ডিটেলসটা আরেকজন আমাদের বাঙালি মাইলস্টোনের কলেজের ইংলিশ লেকচারার সেটাকে ব্যাখ্যা করছে, সে এত সুন্দর করে বলতেছে স্লাট, একটা শব্দ ব্যবহার করে, স্লাট। স্লাট মানে খারাপ নারী। অর্থাৎ নারী, তুমি মেয়ে, তুমি এভাবে চলো না, তোমার কাপড়ের আস্তিন থেকে যেন কিছু লেখা না যায়, তাহলে খারাপ ছেলেরা তোমার দিকে নজর দিবে। অর্থাৎ আমরা মনে হয় এটা শিখাই। জামাইকা কিনকেট বলতেছে আমরা তাকে, নারীকে এটা শিখাচ্ছি। অথচ দেখেন আজকে আমাদের ঘরে ঘরে এই জিনিসগুলো। এরপরে দেখেন 2 নাম্বার কি আছে, বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ ওম্যান ইন সোসাইটি। অর্থাৎ বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মানে হচ্ছে জৈবিক বিশ্লেষণ। আমরা জানি নারীদের কিছু সিম্বল থাকে, থাকে কিনা? আমাদের নারীরা কেমন থাকবে, পুরুষরা কেমন হবে জানে কিনা? ইসলামে দুইটাকে সমর্থন করে। 3 নাম্বার ইন্টারসেক্স, মানে অর্থাৎ হিজড়া থাকবে। কি থাকবে? কিন্তু ট্রান্সজেন্ডার নামে, অর্থাৎ পুরুষ নারীতে রূপান্তরিত হওয়া, এটা ইসলাম সমর্থন করে না, এটা অভিশপ্ত। নারী সে পুরুষে রূপান্তরিত হবে, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, রব যেন কোরআনুল কারীমে বললেন অবশ্যই তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করছো। আমি আর আপনি প্রত্যেকে, উনি বলতেছে বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ ওম্যান ইন সোসাইটি। যে জৈবিক বিশ্লেষণের দ্বারা নারী আর পুরুষকে পরিচিত করো না, এটা যেন বৈষম্য। নাউজুবিল্লাহ বলেন। আমার মাকে, আমার বোনকে আমি চিনবো কিভাবে? তাইলে জামাইকা কিনকেইডের এই গল্পটা গাল, এই গল্পটা আপনাকে আমাকে প্রতিনিয়ত, আমার আপনার মেয়ে ছেলে হয়তোবা শহরে খুব দ্রুত প্রভাব পড়বে না, যেখানে অলরেডি বাংলাদেশে সব ধরনের মহিলাদের বিচরণ আছে, প্রাইমারিতে চাকরি করছে, হাই স্কুলে চাকরি করছে, ইউনিভার্সিটি চাকরি করছে, সেই ব্যবস্থাপনা থাকার পরেও এই আমেরিকানবাদী নারীবাদী লেখিকার আর এই কথা যদি নতুন করে নতুন প্রজন্ম শুনে, সে বলবে কিরে আসলে কি আমি মেয়ে কিনা? আমি যে ফুটবল খেলি না, আমি যে ফুটবল খেলতে পারি আমি মেয়ে হই কেমনে? আমি তো ক্রিকেট খেলতে পারি, আমি মেয়ে হই কেমনে? আমি ব্যাডমিন্টন খেলতে পারি, দৌড় প্রতিযোগিতা দিতে পারি, আমি ভলিবল খেলতে পারি, আমি তাহলে মেয়ে হই কেমনে? অর্থাৎ তাদের একটা চক্রান্ত হলো। যে কয়েকজন নারী আজকে আপনারা দেখেছেন হয়তোবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এক বোন নির্বাচিত হয়েছে, সে নারায়ে তাকবীর স্লোগান দিতে গিয়ে কান্না করছে। কান্না কেন? তার নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সময় মাইকটা কেড়ে নেওয়া হয়েছে। এরা চায় নতুন করে যেন আমাদের বোনগুলো আর হেজাব এর এই ভিতরে থেকে নতুন করে মুসলিম সমাজ উপহার দিতে না পারে। এরা চায় তুমিও ছেলেদের মতো দৌড়াবা, তুমিও ছেলেদের মতো ড্রাইভ করবা, না হলে এই এর মধ্যে পুরুষের কাজ মেয়েদের কাজ কেন আলাদা করলো? তুমি কেন শুধু রান্না করবা? তুমি কেন শুধু হাসপাতালে সেবা করবা? তুমি মাঠে বের হয়ে যাও, তুমি জমিনে বের হয়ে যাও। এই লেখাগুলো, এই পড়াগুলো, যেই মহিলাগুলো স্বাভাবিকভাবে আপনাদের সেন্সে আমি দিচ্ছি, এবং এটা এই গল্পটা, এই পুরো গল্পটার নাম হচ্ছে সেন্স অফ সেলফ ইউনিট 1, অর্থাৎ নিজের অনুভূতি। অর্থাৎ তুমি যে মেয়ে হিসেবে মনে করতেছো আসলে তুমি মেয়ে কিনা, তার প্রশ্ন ছড়ে। তুমি যে ছেলে আসলে তুমি ছেলে কিনা, নিজেকে প্রশ্ন করো। সম্মানিত হাজিরিন, নতুন করে আমাদের মেয়েরা যেন পর্দায় থাকে, নতুন করে আমাদের মেয়েরা যেন মা বাবার কন্ডিশনের ভিতরে থাকে, ইসলামিক রীতিনীতির মধ্যে থাকে, বেড়ে ওঠে, তার শিক্ষায় থাক, কর্মস্থলে গেলেও সে হিজাব পরবে, সে তার রাষ্ট্রীয় কাজে গেলেও সে হিজাব পরবে, পর্দা করবে। আপনারা তো দেখছেন অনেক অফিসে খোলামেলা নারী, অনেক অফিসে হিজাব পরা নারী আছে কিনা? ওই হিজাব কেন হলো? তার পারিবারিক চাপ, পারিবারিক প্রেসার, যার জন্য সে পরকীয়া প্রেম করে না, যার জন্য তার স্বামীকে ফলায়া তার কলিগদের সাথে কোথাও লং ড্রাইভে ঘুরতে যায় না। ঠিক আপনার মেয়েটা যারা কন্টিনিউ কনজারভেটিভ, কমপ্লিট কনজারভেটিভ, পরিপূর্ণ পর্দা মেনে হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মাঝে মধ্যে আপনি যাইতে খেয়াল করবেন দেবিদ্বার মহিলা কলেজ থেকে অনেক মেয়েরা বের হবে কমপ্লিট কালো বোরকা হেজাব, তার আচার আচরণ আর আরেকটা খোলামেলা, তার আচার আচরণ রাত দিন তখন। উনি বললেন গালের ব্যাপারে, গিয়ে প্রশ্ন ছুড়েছেন যে ওমেন। সম্মানিত হাজরিন, এই 2026 সনের নতুন আমাদের সোনামণিদের হাতে যে বইটা এসেছে, এই গাল এর লেসন, এই পড়াটার মাধ্যমে জামাইকা কিনকেইড 1949 সালে জন্ম নেওয়া এই বিদুর্মী লেখিকা, সে চায় নারীরা তোমরা শুধু ঘরের কাজগুলোতে সীমাবদ্ধ থাইকো না, মা বাবা যেগুলো তোমাদেরকে শিখায় ইসলামের আলোকে এগুলোতে সীমাবদ্ধ থাইকো না, বরঞ্চ তুমি পৃথিবীব্যাপী জয় করে হিমালয়ের চূড়ায় যাও। নাউজুবিল্লাহ।
আর ইসলাম বলে তুমি যে কোনো জায়গায় যাও অসুবিধা নাই, সব জায়গায় যেন পর্দা মেনটেন করে যাও। আল্লাহ আমাদেরকে বোঝা মানার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।